নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে ঘি তৈরি করবেন, মানে সর তুলে কিভাবে বাড়িতে ঘি তৈরি করবেন। তো এখানে দেখছেন আমি এখানে অনেকটাই সর তুলে নিয়েছি। এখানে 3 বাটি মতন সর আছে। তো একদিনে তো এত সর জমবে না, তো এক সপ্তাহ ভালো করে দুধগুলো জ্বালিয়ে তার উপর যে মোটা সরটা পড়ে সেগুলো আপনারা বাড়িতে তুলে রাখবেন। তো আপনারা ফ্রিজে রাখতে পারেন বা এমনি বাড়িতে নর্মাল রাখতে পারেন। তো আমার মোটামুটি 2 সপ্তাহের দুধ এরকমভাবে সর তুলে তুলে ঠিক এতটা পরিমাণে জমেছে। তো এবার বাড়িতে আপনারা এই সর তুলে কিভাবে ঘি বানাবেন চলুন দেখে নিন। তো এখানে 3 বাটি সর আছে। তো সরগুলোকে আমরা একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে। আজকাল আমরা দোকানে ঘি পাওয়া যায়, তো সেই সব ঘিয়ের মধ্যে ডালডা মেশানো থাকে। আপনারা যদি বাড়িতে এইরকমভাবে সর তুলে ঘি করেন তাহলে খেতেও খুব সুন্দর লাগে আর তৈরি করতেও খুব একটা সময় লাগে না। তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আজকালকার দিনে যা ভেজালের সব জিনিসপত্র উঠেছে তার থেকে আপনারা যদি বাড়িতে এইভাবে ঘি তৈরি করে খান খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর আর খুব সুন্দর গন্ধও বেরোয়। তো চলুন কিভাবে বাড়িতে ঘি তৈরি করবেন দেখে নিন। তো এখানে সমস্ত সর আমি নিয়ে নিয়েছি একটা গামলায়। তো এবার ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। তো একটু ভালো করে সরটাকে মেখে নিতে হবে হাতের জোর দিয়ে। সরটার ভিতরে যেন কোনো দানা না থাকে, একদম মিহি করে সরটাকে মাখিয়ে নিতে হবে। তো মিনিট 20 ধরে এরকমভাবে সরটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু সময় যতই লাগুক তবু এইভাবে যদি আপনারা বাড়িতে ঘি তৈরি করে খান খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধের সরটা অনেকটা ফেপে উঠেছে আর খুব মোলায়েম হয়ে গেছে। এইভাবে যদি আপনারা সর দিয়ে ঘি বানান তো ভেজালের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন আপনারা। তো আরও একটু ফানাতে হবে। তো এই ঘি তৈরি করতে গেলে একটু হাতের জোর লাগে আর খুব সুন্দর করে ফেনাতে হয়। তো আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে, আর একটু ফেনাতে হবে। তো বন্ধুরা দুধের সরটা ভালো করে ফাটানো হয়ে গেছে আর ফাটাতে ফাটাতে সরটা থেকে তেলও বেরিয়ে গেছে। এইবার কড়াই জ্বালিয়ে সরটাকে জ্বালাতে হবে, তো তবেই ঘি তৈরি হয়ে যাবে। তো আরেকটু ফেটিয়ে নে। আর এই সরটার ভিতরে কোনো দানা ভাবও নেই। তো খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। তো মিনিট 15 মতন সময় লাগে ফাটাতে। তো কাকিমার ওদিকে দুধের সরটা ফাটানো হয়ে গেছে, আমি এদিকে উনানটা ধরিয়ে দিই।
জ্বালিয়ে দিয়েছে, এবার কড়াইটা একটু গরম করে নেব, তারপর দুধের শরটা আমি ঢেলে দেব। তো কড়াইটা ততক্ষণ গরম হোক। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার শরটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। তো এবার ভালো করে নাড়তে হবে, নাড়া যেন বন্ধ না দেওয়া হয়, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো এবার ভালো করে নাড়তে হবে, যেন নাড়া বন্ধ দেবেন না, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো এবার উনানের জালটা একটু কমিয়ে দিতে হবে। তো খুব আস্তে জাল দিয়ে ঘিটা তৈরি করে নিতে হবে, বেশি জোরে জাল দেবেন না, তাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো এরকম করে বারবার নেড়ে যেতে হবে। তো 5 মিনিট আমার জাল দেওয়া হয়ে গেছে, তো অনেকটাই তেল ছাড়া ভাব হয়ে গেছে, আর একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে ঘিটা ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। তো দেখো শরটা যতটা পাতলা ছিল আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে, আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে সাদা রঙের ছিল, এখন হালকা লালচে বর্ণের হয়ে যাচ্ছে। তো এইভাবে শরটাকে ভালো করে জ্বালিয়ে দিতে হবে। করে শরটাকে নেড়ে যেতে হবে, আর গ্যাসের বা উনানের আঁচটা যেন একদম কম করে রাখবেন, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে যে শরটা মোটা শর থাকবে সেটা নিচে হলে চলে যাবে, আর যেটা ঘি সেটা উপরে ভেসে যাবে। তো এইভাবে বারবার নেড়ে যেতে হবে। দেখুন শরটা কতটা ঘন হয়ে গেছে। তো এইভাবে বারবার নেড়ে যেতে হবে, আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা বাড়িতে ঘি বানিয়ে ফেলতে পারেন তো খুব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাতের সাথে ঘি আলু সেদ্ধ মাখা খুব ভালো লাগে। তো ঘিটা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখুন এখান থেকে পাশ দিয়ে সব ঘিগুলো বেরিয়ে যাচ্ছে, আর খাকিটা নিচে পড়ে যাবে আর ঘিটা উপরে ভেসে আসবে। তো দুধের শরটা থেকে ঘি বেরোনো শুরু হয়ে গেছে। তো চারিদিক দিয়ে ঘুরেছে, এবার আস্তে আস্তে জাল দিয়ে ঘিটা তৈরি করে নিতে হবে। তো এই দেখুন কি সুন্দর ঘি বেরিয়ে আসছে শরটা থেকে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শরটা থেকে ঘি ছেড়ে দিয়েছে, আর চাচি যেটা দেখতে পাচ্ছেন যেটা চাচি সেটা নিচে চলে যাবে আর শরটা উপরে ভেসে আসবে। তো এবার ভালোভাবে নাড়তে হবে।
তো ঘিটা ঠিকঠাক বেরিয়ে আসছে। তো এই সময়ে খুব সুন্দরভাবে নেড়ে যেতে হবে, নাহলে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো দেখুন কত সুন্দরভাবে ঘিটা বেরিয়ে আসছে চাচি থেকে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ঘিটা তৈরি হয়ে গেছে, আর দেখো চাচিটাও হালকা লালচে হয়ে গেছে। এবার চাচিটা থেকে ঘিটা বের করে নিতে হবে। তার জন্য একটা গামছাতে বা একটা কোনো ছেঁকনিতে ভালোভাবে ঘিটা বের করে নিতে হবে। তো চাচিটা থেকে ঘি বেরিয়ে গেছে, আর চাচিটা নিচের দিকে পড়ে গেছে, আর ঘিটা উপরের দিকে চলে এসেছে। তো চাচিটা লাল হয়ে গেছে, আর চাচিটা যতটা ঠান্ডা করবেন তো চাচিটা নিচের দিকে চলে আসবে, আর ঘিটা উপরের দিকে ভেসে গেছে। এবার চাচি থেকে ঘিটা আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এইভাবে ছাঁকনি দিয়ে চাচিটা থেকে ঘিটা আলাদা করে নিতে হবে। ঘিটা বের করে নিয়েছি, আর এদিকে যে চাচিটা ছিল সেই চাচিটা আপনারা মুড়ির সাথে বা গরম ভাতের সাথে মেখে খেতে পারবেন। তো ঘিটা তো তৈরি হয়ে গেছে, তো ঘিটা একটু ঠান্ডা করে তারপর আমি বোতলের মধ্যে পুরে নেব। তো দেখলেন তো ঘিটা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি হয়েছে। একটু কষ্ট হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে। বোতলের মধ্যে ঢেলে নিলাম। তো এই ঘিটা আস্তে আস্তে জমাট বেঁধে যাবে। তো এখন আছে পাতলা তেলের মতন, কিন্তু আস্তে আস্তে এই ঘিটা জমাট বেঁধে যাবে।